সমস্যা নাই, ঘুমান, আমরা আছি। রাত্রি 12:30 থেকে 1:45টার দিকে যে ঘটনা, দুঃখজনক ঘটনা আমরা শুনেছি, এটা জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্যজনক। আমি সহ আমার দলের বেশ কিছু নেতাকর্মী আমরা একটি ধর্মসভায় ছিলাম, সেখানে আমি প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলাম। সবাই থাকা অবস্থায় আমরা সংবাদ পেলাম যে জামালপুরে এইরকম প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এম এ রশিদ হাসপাতালে কোনো কারণ ছাড়া এখানে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। পরবর্তী সময় এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এবং সেইখানে আমাদের দলীয় নেতাকর্মীদের নাম ধরে গালিগালাজ করা হয়েছে। আসলে জামালপুর শহরে এই অবস্থায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা যারাই ঘটাক, আমার ধারণা যে এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। তারা যে দলেরই হোক, যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম এ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয়, তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। ভাই 2 মিনিট।